জীবন কৃষ্ণ সাহাকে জেলা ইডির আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করছেন জীবন কৃষ্ণ সাহা। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, মোবাইল থেকে মিলেছে একাধিক তালিকা, মিলেছে প্রায় ৩,০০০-এরও বেশি চাকরির প্রার্থীদের নাম। ইডির নজরে রয়েছে জীবনের আত্মীয়দের সম্পত্তিও, কারণ তাদের নামে কিন্তু রীতিমতো সে এই সমস্ত লেনদেন করেছিল টাকা পয়সার, এমনটাই মনে করছেন এবং প্রমাণ পর্যন্ত পেয়েছেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারই মুর্শিদাবাদের বড়াইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে ইডি। তৃণমূল কাউন্সিলরের পিসি মা সাহার সঙ্গে তার আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে ৩০শে অগস্ট পর্যন্ত। এর মধ্যে আজকে তার পিসি এবং তার স্ত্রীকে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, কারণ পরিষ্কার যে বিষয়গুলি আসছে, যেখানে একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। যে 4টে অ্যাকাউন্ট পাওয়া গেছে, সেখানে মোট 46 লক্ষ টাকা পাওয়া গেছে, যার মধ্যে 26 লক্ষ তার স্ত্রীর অ্যাকাউন্টে পাওয়া গেছে, কিন্তু তার হিসেব দিতে পারেননি তার স্ত্রী। প্রথমে বলেছেন তার স্কুলের বেতনের টাকা, পরে কিন্তু বলুন স্বামী দিয়েছেন। স্বামী দিয়ে থাকলে তাদের সেই টাকা দেওয়ার উৎসটা কি, কারণ দুজনেই সরকারি কর্মচারী, বেতন ছাড়া তাদের অন্য আয়ের উৎস নেই বলে ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে মাত্র 4 মাসের মধ্যে কিভাবে এই অ্যাকাউন্টে টাকা এলো? এই মুহূর্তে মেঘা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মেঘা, সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে জীবন কৃষ্ণ একবার সংকটে পড়েছেন। একেবারে দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, জীবন কৃষ্ণ সাহার সম্পত্তির দিকে এখন মূলত নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের, এবং তার স্ত্রীকে এবং পিসিকে তলব করা হয়েছে। আজকেই তার পিসি অর্থাৎ মায়া সাহা তাকে তলব করা হয়েছে, তিনি আসবেন। এবং তোমাকে জানিয়ে রাখি, ইডির হাতে যে ৩,০০০-এরও বেশি অযোগ্য চাকরি প্রার্থীর নামের তালিকা এসে পৌঁছেছিল, তার সঙ্গে ইতিমধ্যে জীবন কৃষ্ণ সাহার ফোনে মেলা তালিকা মিলে গেছে। এটা হচ্ছে সব থেকে বড় খবর, কারণ ইতিমধ্যেই এর আগে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তদন্ত করেছিল নবম দ্বাদশ নিয়োগ দুর্নীতিতে, এবং সেখানে জীবন কৃষ্ণ সাহার কাদের সঙ্গে যোগাযোগ ছিল, কোন কোন এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল, এই যাবতীয় বিষয় তারা তুলে ধরেছিল। এবং তাছাড়াও চাকরি প্রার্থী, যারা অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের নামের তালিকা কিন্তু তদন্তে পেয়েছিল সিবিআই আধিকারিক, এবং সেই নামের তালিকা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে। এবং সেই সূত্র ধরে যখন তারা তদন্ত করছেন, এবং মোবাইল ফোন, গতকালই কিন্তু তার মোবাইল ফোন তার সামনে খোলা হয়েছিল, এবং তারপরে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা রয়েছে। এবং তোমাকে আমি আরেকটা বিষয় জানিয়ে দেবো, জামিনের পরেও কিন্তু শুধরায়নি জীবন কৃষ্ণ সাহা। জামিনের পরেও তার যে বড় বড় প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ এবং এই দুর্নীতির সঙ্গে কিন্তু তিনি যোগসাজশ দেখেই গিয়েছিলেন, এমনটা কিন্তু ইডি আধিকারিকরা তারা জানতে পারছেন। এবং তার এজেন্ট যারা ছিল, তারা সেই এজেন্টরা টাকা তুলতো এবং কোথায় পাঠাতো সেই টাকাগুলো তার যারা আত্মীয় পরিজন রয়েছে, অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার আত্মীয় পরিজনদের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হতো। এবং কোথাও গিয়ে দেখা গিয়েছিল জীবন কৃষ্ণ সাহার যারা আত্মীয় পরিজনেরা রয়েছেন, তাদের সম্পত্তিও কিনে দেওয়া হয়েছিল, এবং সেই সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা, এবং সেই সম্পত্তির নথি ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। একেবারে ঠিক তাই মেঘা, কারণ ইতিমধ্যে তুমি যেমনটাই বলছিলে ৩,০০০-এর বেশি চাকরির প্রার্থীদের নাম মিলেছে, এবং কোথা থেকে মিলেছে? সেই মোবাইল ফোন হচ্ছে জীবন কৃষ্ণ সাহার প্রাণ ভোমরা, তাই তো বারবার সেগুলোকে ফেলার চেষ্টা করেন। তবে এবারে একেবারে লক্ষ্যভেদ হয়, সেটা কিন্তু পাওয়া গিয়েছে, আগেরবারও পাওয়া গিয়েছিল, এবং সেখান থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।